আসসালামু আলাইকুম। দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি একটু বাইরে গিয়েছিলাম, এই যে কিছু সদাই নিয়ে এসেছি। আমার শীতের জন্য এই যে 2টা ক্রিম, একটা কিউট, একটা মেরিল। আমার স্কিন কেয়ারের জন্য এই দুইটাই যথেষ্ট। আমি কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট মানে খুব কমই ইউজ করি। তো এই যে 2টা ক্রিমেই আমি শীতের মধ্যে ইউজ করি, আর কিচ্ছু না। তো আর গরমের মধ্যে তো কোনো কিছুই ইউজ করি না, এমনি সাদামাটাভাবে আর কি জীবনযাপন করি আমি। আর এই যে কিছু বাজার নিয়ে এসেছি, আর একটা চা পাতা এনেছি। বাজারের মধ্যে এখানে লাউ নিয়ে এসেছি, আর টমেটো এনেছি। তারপরে কাঁচামরিচ, ধনেপাতা, ফুলকপি, গাজর এগুলো নিয়ে এসেছি। আর লাউটা তো দেখতেই পাচ্ছেন, একদম জামা কাপড় পরানো। তো আমি যখন লাউটা কিনতেছিলাম, তো এইরকম জামা কাপড় পরানো দেখে লোকটাকে বলতেছিলাম যে লাউকে যেভাবে কাপড় পরিয়ে রেখেছেন, এটাকে কিভাবে চিমটি দিব আর কিভাবে বুঝবো যে কচি নাকি বুড়ো। তখন লোকটা বলতেছে, আপু এদিক দিয়ে দেখেন চিমটি দেওয়ার জায়গা আছে, মানে এক সাইড দিয়ে পলি ব্যাগ মানে একটু ফাঁকা করা। তো তখন বলতেছে, আপু এই যে এই সাইডে দেখেন চিমটি দেওয়ার জায়গা আছে, এখানে কাপড় নাই। মানে লোকটা হাসতেছিল। পরে আমি চিমটি দিয়ে দেখলাম যে লাউটা কি কচি নাকি বুড়ো। তো দেখলাম যে না, কচি আছে। এরপরে নিয়ে আসলাম লাউ। আর এই যে তেলাপিয়া মাছ এনেছি। আমি তো তেলাপিয়া মাছ অনেক আগে খেতাম, এরপরে মানে কি যেন কী কারণে খাওয়া ছেড়ে দিয়েছিলাম, আর খাই না অনেক বছর হলো। প্রায় 10-12 বছর পরে আবার তেলাপিয়া মাছ আনলাম। আগে যখন খেয়েছি তখন দেখেছি দামটা অনেক কম ছিল, কিন্তু এখন দেখতেছি অনেক দাম। মাছের তুলনায় দাম আমার কাছে বেশি মনে হলো, এই আর কি। তো আর একটা শোল মাছ এনেছি। তো শোল মাছ তো এই সব মাছের একটু দাম বেশি হয়। তবে তেলাপিয়া মাছটা কিনতে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে তেলাপিয়া মাছেরও এত দাম। তো মানুষ কি খাবে? বাজারটা তো আগের দিন করেছি, আর এরপরের দিনে যে রান্না করতেছি সকালে। তো আমি বাজারগুলো রাতেই কাটা করে রেখে দিয়েছিলাম। মিক্স সবজি ভাজি করব, তো সবজিগুলো তো কাটাকাটি করতে একটু সময় বেশি লাগে। তো আমি ফুলকপি, গাজর এগুলো রাতেই কেটে রেখে দিয়েছিলাম। এরপরে সকালে আলুটা কেটে এরপরে সবজিটা ভাজি করে নিব। আর এখানে লাউ বসিয়ে দিচ্ছি। তো আমি লাউটা এনেছিলাম শোল মাছ দিয়ে রান্না করার জন্য। আর তেলাপিয়া মাছ ভেবেছে নিয়ে যায়, যখন যে সবজি দিয়ে খেতে ইচ্ছে করে রান্না করে নেব। তো বড় আপা ফোন দিয়ে বলতেছে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করতে। আমার আগের দিন রাত্রে বলতেছে যে তোমরা সকালে কি রান্না করবা। তো আমি তখন বলার পরে সে বলতেছে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করলে ভালো হতো না, আমার একটু খেতে ইচ্ছে করতেছিল। তো আর কি করব, লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করে নিচ্ছি। আর মাছগুলো তো কেটে কুটে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন যে লাউটা বসিয়ে দিলাম। আর লাউ ঠান্ডা জাতীয় খাবার, আর এটাতে মশলা খুবই কম লাগে। আর আমি তো একদম অল্প মশলা দিয়ে রান্না করেছি। তারপরেও দেখা যায় এই যে কালারটা দেখাই যাচ্ছে। আর এখানে আমি লাউটা রান্না করার জন্য প্রথমত তেলের মধ্যে একটু গোটা জিরা আর তেজপাতা ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন পেস্ট ভেজে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে এরপরে লাউটা কষিয়ে নিয়েছি। তো লাউটা যখন কষানো হয়ে গেছে, এরপর যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা আমি গরম করে রেখে দিয়েছিলাম। তো এখন লাউয়ের মধ্যে দেওয়ার জন্য এখানে 2টা ডিম আমি ঝুরি করে নিচ্ছি। তো এভাবে ডিম দিয়ে লাউটা রান্না করে না খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এর আগে আরও কয়েকবার রান্না করেছিলাম, তো আমাদের ফ্যামিলির সবাই খেয়ে খুব মজা পেয়েছে, এই জন্য আর কি আবার রান্না করতেছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেননি, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আজ কিন্তু অনেকটা দেরিতে লাইক চাইলাম। তো অনেক সময় দেখা যায় আমার প্রিয় বন্ধুরা ভিডিও দেখে ঠিকই, কিন্তু লাইকটা দেওয়ার কথা ভুলে যায়।
সেজন্য আর কি মনে করিয়ে দেয়া। আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন প্রতিদিন তারা তো অবশ্যই একটি লাইক দিয়ে দেন। আমার এই বিশ্বাসটা আছে আমার প্রিয় আপুদের উপরে। তো তাদের জন্য বলতেছি না, যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তাদের উদ্দেশ্যে লাইকটা চেয়ে নিলাম। তো এরপরে হচ্ছে ডিম দেওয়ার পরে ধনেপাতাটাও দিয়ে দিলাম লাউয়ের মধ্যে। আর লাউয়ের তো মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনেপাতা। ধনেপাতা না দিলে কিন্তু লাউ তরকারি বা লাউ ভাজি খেতে ভালো লাগে না। তো এদিকে লাউটা পাশের চুলায় বসিয়ে এই চুলায় হচ্ছে সবজিটা ভাজি করে নিচ্ছি। তো প্রথমে আমি তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা একসাথে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে, এখন সবজিটা দিয়ে দিলাম। এখানে ফুলকপি, গাজর আর আলু নিয়েছি ভাজি করার জন্য। আর এই মিক্স সবজিটা আরেকদিনও ভাজি করেছিলাম, তো সেদিন খেয়ে খুব মজা পেয়েছি সবাই, সেজন্য আজ আবার করতেছি। তো আজকেও খুব ভালো লেগেছে খেতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর শীতের সময় তো মানে বিভিন্ন ধরনের নতুন সবজি পাওয়া যায়, আর এগুলো খাওয়ার স্বাদই অন্যরকম। খুব ভালো লাগে এই সবজিগুলো খেতে। শীতের মধ্যে শুধু শীত লাগে, এই হচ্ছে কষ্ট, এছাড়া কিন্তু আর কোনো কষ্ট নেই। মানে ভরপুর খাওয়া দাওয়া, পিঠা পুলি, অনেক মানে একদম উৎসব উৎসব পরিবেশ শীতের সময়টা। তো আমার কাছে কিন্তু শীতের সময়টা ভালোই লাগে। আর যখন মানে একটু তো শীত লাগেই। আর ঢাকা শহরে কিন্তু তেমনও একটা বেশি শীত পড়ে না। আমার দেখা যায় মাঝে মধ্যে আমি কম্বল নেই, আর নয়তো আমার শুধু কাঁথা হলেই একদম শীত কেটে যায়। ওই কম্বল, লেপ এগুলো আর ব্যবহার করা হয় না। তবে বাচ্চারা নেয়, বাচ্চাদের লাগে, কম্বল লাগে, লেপ লাগে। আপনাদের ভাইয়াও কম্বল ইউজ করে, কিন্তু আমার কাছে না ভালো লাগে না, আমার গরম লাগে। আমি হচ্ছে শুধু কাঁথা গায়ে দিয়েই মানে শীত পার করে দেই। আমার প্রচুর গরম, আমার অনেক গরম লাগে। তো সেই জন্য আর কি। আর গ্রামের বাড়িতে গেলে কিন্তু লেপ, কাঁথা, কম্বল একদম মুড়ি দিয়ে ঘুমাতে হয়, কারণ গ্রামে প্রচুর শীত পড়ে। তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লাউয়ের তরকারিটা রান্না করা হয়ে গেছে। লাউটা নামিয়ে নিয়ে গেছি। আর ওই চুলায় আমি চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ভাজিটাও হয়ে গেছে। ভাজিটা নামিয়ে পাশের চুলায় আমি পরোটাটাও ভেজে নিচ্ছি। তো আমার হচ্ছে সকালবেলা মানে ২ টা হাত আর রেস্ট পায় না। একটার পর একটা করতেই থাকি, মানে একাদার্সে আমার ৯টা পর্যন্ত হাত চলে। এটা রেখে ওটা, ওটা রেখে এটা, এভাবে আমি কাজগুলো করে নেই। তারপরে হচ্ছে ৯টার পরের থেকে আমি একদম রিল্যাক্সে সারাদিন পার করি। আর কোনো কাজ থাকে না। তারপরে যদি থাকে টুকিটাকি একটু ঘর গোছানো কাজ থাকে। মানে গৃহিণীদের তো কাজের অভাব নেই, তাই না? কাজ না থাকলেও কাজ বানিয়ে করি, এই আর কি। তো এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছে, আপনাদের ভাইয়া খেয়ে যাবে। আর এরপরে হচ্ছে অফিস কিনে আমাদেরটাও ভেজে নেই। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমিও খেয়ে নেই অফিস কিনে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেন যে পাশে আছি, পাশে থাকবেন। কমিউনিটিতে এসেও আপনারা লেটার রেখে যান। তো কমেন্টিতে লেটার রেখে যান, ঠিক আছে। তো আপনারা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব না করেই বলেন পাশে আছি। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব নাই করেন তাহলে কিভাবে পাশে থাকলেন বলেন? তো আপনারা যখন এই ধরনের মেসেজ করেন আমি কিন্তু তখনই আপনাদের সাবস্ক্রিপশনটা চেক করি। তো আপনাদের সাবস্ক্রিপশনে যদি আমার চ্যানেলের নাম না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমার বন্ধু হয়েছেন? তো যারাই আমার চ্যানেলটা মানে এই ধরনের মেসেজ দেন, তো এই ধরনের মেসেজ দিবেন না, এভাবে কমেন্ট করবেন না। আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন, নাই করতে পারেন, কিন্তু এই ধরনের কমেন্ট করবেন না।
আর এই যে আচারটা দেখতে পাচ্ছেন, এই আচারটা বানিয়েছি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। তো এই আচারের রেসিপিটা কোনো একদিন শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।